আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমার এই ছোট্ট প্রতিষ্ঠান সেলিমস ইংলিশে আমার উস্তাদ আমার আমির সাহেব জেনাদের হাত ধরে আমি সেলিম কিছুদিন আগেও ক্লিন শেভ ফারুক খান ছিলাম। তার মুখে আজকে দাড়ি সুন্নতি টুপি দেখতে পাচ্ছেন। সেই মহান ব্যক্তিকে আজকে আমি আমন্ত্রণ করেছি। আমার প্রিয় স্যার, উনি আমার আমির সাহেব, উনি অলরেডি আমার এখানে আছে। আমি ওনার পরিচয় দেবো না, আপনারা ওনার কথাগুলো শুনেন যে উনি কে এবং কি তার গুণ, কোন গুণের কারণে আজকে আমার মতো দেখেন হাজারো যুবক না যারা বিভিন্ন নেশাগ্রস্ত আছে। আমি এটা বলছি না যে আমি নেশাগ্রস্ত, সেটা নয়। হাজারো নেশাগ্রস্ত যুবককে আজকে যারা এই দিনের পথে আহ্বান করেন, এই দিনের পথে নিয়ে এসে আজকে তাদের পরিবার সংসার তাদের পুরো লাইফটা চেঞ্জ হয়ে যায়, সেরকম একজন দিনদার ব্যক্তিকে আমি এখানে আমন্ত্রণ করেছি। আমার স্যার, প্লিজ আপনি আসেন প্লিজ স্যার। আমার স্যারের মুখ থেকে আমরা কিছু কথা শুনি। দেখেন আমার আমির সাহেব, আপনারা চিনতে পারছেন, এই জন্য ওনার নাম আমি আপনাদের সামনে নেই। উনি আজকে আমার এই প্রতিষ্ঠানে এসে আমাকে ধন্য করছেন, আমার প্রতিষ্ঠান ধন্য ওনার পদধূলির জন্য। উনি অনেক ব্যস্ত মানুষ, আপনারা জানেন, ওনার অনেক সুনাম আছে। ওনার কাছ থেকে আমি দিনে কিছু কথা শুনবো। দিনে কিছু কথা শোনার জন্য স্যারকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما خلقت الجن والإنس إلا ليعبدون আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিন যিনি আমাকে আপনাকে সারা পৃথিবীর সমস্ত মখলুককে তিনি তার ইচ্ছায় সৃষ্টি করেছেন। এখানে আমরা আমাদের ইচ্ছায় আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়ায়, তাই আসতে পেরেছি। অতএব অহংকার গর্ব সব আমার আল্লাহর, আমার কোনো গর্ব না, আমার কোনো অহংকার না। যিনি আল্লাহ আমাদের এখানে একটু কথাই বলতে চাই, যার বদান্যতা এখানে আমি এসেছি, মিস্টার সেলিম স্যার। উনি ইসলামের দিকে তুলনামূলকভাবে অনেক আগিয়ে গিয়েছেন, যদিও উনি ইংলিশ টিচার। এরপরেও আমি তার প্লেসে এসে দেখছি এখানে নামাজের জায়গা, এখানে বিভিন্ন কোরআন হাদিসের চর্চা এবং বই সরবরাহ করা হয়েছে। যদিও উনি ইংলিশ টিচার হিসাবে আছেন, আমি তার দীর্ঘায়ু কামনা করছি। তো এখানে অনেক কিছু বই, যেমন হেদায়েতুন নাহু, তারপরে ফজায়েলে সাদাকাত, ফজায়েলে এরকম ভাবে মুনতাখাব, সালাতুর রাসূল ইত্যাদি, তারপরে মিজানুস সরফ, মিজানুস সরফ, এরপরে এরকম ভাবে যেগুলি বই দেখছি, নিঃসন্দেহে তিনি দুনিয়ার এই শিক্ষা, যে শিক্ষাটা দরকার আছে সাময়িক, কিন্তু আসল শিক্ষা হচ্ছে দ্বীনি ইলম শিক্ষা। আর এই দ্বীনি ইলম শিক্ষার জন্য ইনি এখানে অনেক কিছু ব্যবস্থাপনা করেছেন, আলহামদুলিল্লাহ। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, এজ এ মুসলমান হিসাবে আমার কি কর্তব্য, আমার কি দায়িত্ব, আমি কেন মুসলিম হলাম, আর মুসলিম হওয়ার জন্য আমার কি কাম। বলে যে নাম তো আমার মুসলিম, কিন্তু কাম তো হবে মুসলমানের মতোই। ইসলাম শান্তি, এই শান্তিটা আমার মধ্যে কেমনে আসবে? আমি নিজে নেক আমল করব। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তার ইবাদত করার জন্য, অন্য কারণ না। আমি যদি উপার্জন করি, এটাও যদি আল্লাহর হুকুম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হয়, এটাও দ্বীন হবে, এটাও ইবাদত হবে।
আমি যদি এরকম ভাবে খানা খাই, আর ওই খানা খাওয়াটা যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো হয়, এটাও ইবাদত হবে, এটাও দিন হবে। আমরা এটা মনে করব না যে দুনিয়া ছাড়া আমরা আখিরাত নিব না, দুনিয়া থেকেই আমরা আখিরাতে যাওয়ার যত মানে আমল এগুলো আমাদের করতে হবে। এখন দুনিয়াতে থেকে যদি দুনিয়া আমার পেটে ঢুকে যায় তো আমি ধ্বংস হয়ে যাব। যেমন একটা নৌকা পানিতে ভাসে, ওই নৌকা যদি পানি যদি ওই নৌকার ভিতরে এসে জড়ো হয়, ওই নৌকা থাকবে না, ডুবে যাবে। তো পানি ছাড়া নৌকা চলে না, কিন্তু নৌকা পানি ছাড়া নৌকা চলে না। আর ওই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে নৌকা ধ্বংস হয়ে যাবে। আমি দুনিয়া ছাড়া চলবো না, চলতে পারবো না। এই দুনিয়া যদি আমার পেটে ঢুকে যায় তো আমিও ধ্বংস হয়ে যাবো। আমাদের আসল লক্ষ্য বস্তু হচ্ছে আখিরাত, যে একদিন ছিলাম না দুনিয়ায়, একদিন আছি, একদিন থাকবো না, এটাই সত্য। আর এই সত্য ধর্মকে প্রচার করার জন্য লক্ষাধিক পয়গাম্বর আলাইহিমুস সালাম দুনিয়াতে এসেছিলেন, এবং এসে তারা আল্লাহর সঙ্গে পরিচয় করে দিয়েছেন। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, আপনি আমি কেউই সৃষ্টি হতাম না। উনিও পথ নির্দেশক হিসাবে এই দুনিয়াতে আল্লাহ তাকে প্রেরণ করেছেন। আখিরি নবী, ওই নবীর নির্দেশ, ওই নবীর সুন্নত মোতাবেক যদি আমরা আমাদের জীবন চালনা করি, ইনশাআল্লাহ আজিজ আমাদের দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। আপনারা আসুন, যে কাজটা আমাদের সেলিম স্যার, তিনি তার যে সাবজেক্ট এর পাশাপাশি ধর্মীয় দিক দিয়ে উনি অনেক যাতে করে মানুষকে উদ্বুদ্ধ করা যায় এই হিসাবে অনেক কিছু ব্যবস্থাপনা উনি করেছেন। তার জন্য আমিও দোয়া করি, আপনারা দোয়া করেন। আর সর্বশেষ যে কথাটা সেটা হলো এই, যে আমাদেরকে দিন মানতে হবে, ইসলাম মোতাবেক আমাদেরকে জীবন যাপন করতে হবে, তাহলে দুনিয়াতে আমরা শান্তি পাবো, আখিরাতে শান্তি পাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।